হোয়াট ডাজ লুক লাইক, এরপরে অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, লেড অ্যালোন, উড রাদার, হোয়াট ইজ লাইক, ইট, হ্যাভ টু এবং হ্যাড বেটার। তাহলে তোমাদের সঙ্গে যদি কথা বলতে হয় আমাকে, এভাবে কথা বলবো যে দেয়ারের যে ব্যবহারটি আছে সেটা আগে জানতে হবে। এরপরে হোয়াট ডাজ লুক লাইকের যে ব্যবহারটি রয়েছে তোমাদের সেটা জানতে হবে। এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজের যে বিষয়টি আছে সেটি জানতে হবে। ওয়াজ ব্রোন যে বিষয়টি রয়েছে, লেড অ্যালোন, উড রাদার, হোয়াট ইজ লাইক, হোয়াটস ইট লাইক, ইট, হ্যাভ টু, হ্যাড বেটার। তাহলে এই বিষয়গুলো জানার জন্য তোমাদেরকে প্রথমত দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, লেড অ্যালোন, উড রাদার, হোয়াট ইজ লাইক, ইট, হ্যাভ টু, হ্যাড বেটার। যদি এটা সঠিকভাবে বুঝতে পারো তাহলে এখান থেকে 4টি থেকে 5টি তোমাদের পরীক্ষায় চলে আসবে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি যে তোমাদের এই টপিকগুলো। প্রথমত রয়েছে কি দেখো, যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় হচ্ছে খুবই মূল্যবান। আচ্ছা ভালো, সময় মূল্যবান। উই ইউটিলাইজ, আমাদের ইউটিলাইজ মানে হচ্ছে ব্যবহার করা, টাইম সময় প্রপারলি। তাহলে এখানে একটি অ্যাডভার্ব রয়েছে এবং এই যে অ্যাডভার্বটি হলো প্রপারলি, এটি হলো অ্যাডভার্ব এবং বাধ্যবাধকতা বোঝাচ্ছে এখানে। তাই এখানে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ টু। তাহলে হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে বাধ্যবাধকতা, যেটা তোমাদের করতেই হবে, যেটা করতেই হবে, করতেই হবে। এরপরে দেখো গ্যাপের পরে তোমরা দেন দেখতে পাচ্ছ এখানে। তাহলে বি নাম্বার যেটি রয়েছে, গ্যাপের পরে দেন। আচ্ছা দেখো, গ্যাপের পরে যখন দেন দেখতে পাবা, এই যে এটা গ্যাপ, এরপরে কি দেখতে পাচ্ছ দেন, তখন উড রাদার ইউজ করবা তোমরা। তাহলে এটা হচ্ছে বি নাম্বার। নিয়মটা কি, তোমরা সংক্ষিপ্ত আকারে খাতা লিখে নিবা যে গ্যাপের পরে দেন থাকলে গ্যাপের জায়গায় উড রাদার বসে। আবার উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এরপরে দেখো গ্যাপের পরে লিফট, সাধারণত গ্যাপের পরে লিফট থাকলে গ্যাপের জায়গায় দেয়ার হয়। তাহলে দেখো সি নাম্বার অ্যান্সারটি হবে দেয়ার, সি নাম্বার অ্যান্সারটি হবে দেয়ার। ওকে, তাহলে কি বললাম, গ্যাপের পরে লিফট থাকলে গ্যাপের জায়গায় দেয়ার ব্যবহৃত হয়। এবং এভাবে আবার মনে রাখতে পারো যে যে গ্যাপের পরে ভার্বটি সাধারণত প্লুরাল হলে দেয়ার ব্যবহৃত হয়। এরপরে দেখো গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তাহলে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি হলে গ্যাপের জায়গায় হোয়াট ইজ লাইক ব্যবহৃত হয়। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। ওকে, তাহলে ডি নাম্বার অ্যান্সার এটি। এরপরে দেখো ইট ইজ উইন্টার, এটা হচ্ছে উইন্টার মানে কি শীত। এখন মনে করো তোমার রুমের মধ্যে বা তোমাদের রুমের মধ্যে এসি রয়েছে, তোমরা কোট পড়তেও পারো, না পড়তে পারো, তখন হবে হ্যাড বেটার, অ্যান্সারটি হবে হ্যাড বেটার। এটা হলো ই নাম্বার, অ্যান্সারটি হবে হ্যাড বেটার। আচ্ছা দেখো ব্যালকনিটি একটি সেন্টেন্সের মধ্যে দুটি গ্যাপ রয়েছে, এই যে প্রথম গ্যাপ এবং দ্বিতীয় গ্যাপ। এবং আমরা যে নাউনটি রয়েছে ব্যালকনি, দেখো তো এই নাউনটিকে ধরতে পারি, ছুঁইতে পারি, চোখে দেখা যাচ্ছে এবং হাত দিয়ে বেলকনিকে ধরতে পারি, তাই এখানে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হবে। আর গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে অ্যান্সারটি হবে ওয়াজ বর্ন। কত নাম্বার, জি নাম্বার, অ্যান্সারটি হবে ওয়াজ বর্ন। এরপরে দেখো যে গ্যাপের পরে ভার্বটি কি রয়েছে, গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার রয়েছে, গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার রয়েছে। তাই গ্যাপের জায়গায় তোমাদের ইট বসাতে হবে। কি বসাতে হবে, ইট বসাতে হবে। ওকে, বুঝেছো? সাধারণত নিয়ম কিন্তু এটি। আবার দেখো গ্যাপের পূর্বে নেগেটিভ রয়েছে, ক্যান নট, কি রয়েছে গ্যাপের পূর্বে নেগেটিভ রয়েছে, তাই গ্যাপের জায়গায় লেট অ্যালোন ব্যবহার করবা তোমরা। ওকে,
কি বললাম? গ্যাপের পূর্বে নেগেটিভ রয়েছে তাই গ্যাপের জায়গায় লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এইখানে যে গ্যাপ যেটি রয়েছে এখানে লেট অ্যালোন ব্যবহার করবা। গ্যাপের পূর্বের অংশ এবং পরের অংশ একই টেন্স। পাস্ট টেন্সে রয়েছে, এটিও পাস্ট টেন্সে রয়েছে। তাই অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ তোমরা ব্যবহার করবা। তাহলে ঢাকা বোর্ডের যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেশের যে নিয়মটি রয়েছে তোমরা তা কভার ওভার করে নিলা। ওকে?